ভাই রে ভাই, আমি এতদিন কোথায় ছিলাম? কি করতেছিলাম? আমি কি এই ঘটনা জানি না? একটা শার্ট 400-500 টাকা, আর কিনতে না পারলে বস্তি কাকা। আমি কোথায় ছিলাম? আমি এতদিন পর চলে আসলাম এই বিষয়টা নিয়ে কথা বলতে। কেনই না বলুন? ঈদ মানে ঝামেলা, ব্যস্ততা। মাইয়া মানুষ, সংসারে নানা রকমের কাজ থাকে। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি, বাপ মা ইত্যাদি ফ্যামিলি যত 14 গোষ্ঠী আছে তাদেরকে নিয়ে ব্যস্ততায় সময় পার করছি। ঘুরতে যাও, মেহমান আসে তাদেরকে আপ্যায়ন করো, মেহমানদের বাসায় যাও, বাচ্চাকে নিয়ে ঘোরো, স্বামীর সাথে সময় দাও। উফ, কাজ করতে করতে আর সময় পায় না। তার ভিতরে হচ্ছে ছবি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, যে ঈদে কার কোন ছবি আসছে, অনেক ব্যস্ত ছিলাম। শাকিব খানের রাজকুমার, বুবলির দেয়ালের দেশ, মায়া ইত্যাদি ইত্যাদি। এর ভিতরে যে ঈদের ভিতরে এত স্পেশাল স্পেশাল ঘটনা যে ঘইটা গেছে, আমি কোথায় ছিলাম? আমি কি চাঁদের দেশে গেছিলাম? আসলেই আমার মতো কারা এরকম আসো যে জিনিস ভাইরাল হয়ে যায়? যে কোনো একটা জিনিস ভাইরাল হয়ে যায়, ভাইরাল হয়ে যাওয়ার পরে সেটা জানতে পারো? একটু কমেন্ট করে আমাকে কাইন্ডলি জানো। এই যে ডায়লগটা দিলাম, 400-500 টাকা দামের শার্ট কিনতে না পারলে বস্তি, এই শার্টটাকে নিয়ে হচ্ছে অনেক সমালোচনা। কেন হচ্ছে? অনেক হয়তো সেটা জানে না, আমি তো জানতাম না। আমি যে ঘুরতে গেছি তখন এই শার্টগুলো সব ছেলেদের গায়ে ছিল। এই শার্টগুলো মানে শার্টের উপরে টেডি দেওয়া, এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম। তো আমি যখন ঘুরতে গেছি, আমার ভাই গেছিলো আমার সাথে, মানে ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে গেছি। তো আমার ভাই বলতেছে ঝাপড়ি যায়। আমি কি ঝাপড়িটা আবার কি রে? এবার কি ঝাপড়ি ঝাপড়ির কি একটা নাম দিছে, কি যেন একটা নাম, ঝাপড়ি। তো কেন বলছে? শার্টের টেডি লাগানো দেখে তাদের নাম নাকি ঝাপড়ি দেওয়া হয়েছে। যাই হোক, শার্টটা নিয়ে সমালোচনা করার মানে হচ্ছে, আগে জানতাম যে টেডি নাকি মেয়েদের পছন্দ, এখন তো দেখি ছেলেরাও মেয়েদের মতো পোশাক আশাক পরে ঘুরঘুর করছে। শার্টের এই জায়গাটা টেডি, বা তারা যে একটা প্যান্ট পরছে, প্যান্টের এক সাইডে টেডি, মানে ম্যাচিং করা ড্রেসগুলো এত পরিমাণ ভাইরাল হয়েছে এবং এত পরিমাণ এটা বেচা কিনা হয়েছে। আর এগুলো প্রায় ধরতে গেলে 15 থেকে 16 বছর ছেলেদের মধ্যে দেখা গেছে। অল্প বয়সের ছেলেরা এইসব পরছে, মানে বয়স কম থাকলে যা হয়, রঙিন চশমা, যা দেখে তাই ভালো লাগে। আচ্ছা, এখানে একটা কথা বলি। ঈদে নানা রকমের ড্রেস বেরোয় মেয়েদের, আনারকলি, কিরণমালা, পাখি, তারপরে সারা গারা ইত্যাদি ইত্যাদি। কোনো না কোনো একটা না একটা ড্রেস বের হবে, হয়তো বা সেটা ছবির নামে হোক বা একটা নাটকের নামে হোক, বের হবে মেয়েদের ড্রেস। এখন ছেলেরাও কোনো অংশে পিছিয়ে নেই, আগের থেকে পাগলু, পাগলু টু, এরকম ড্রেস অনেক বেরোয়েছে। এখন হচ্ছে টেডি, টেডি শার্ট। এই যে এবার ঈদের টেডি শার্ট বেরোয়েছে, যেটা কিনা ছেলেরা পরে পরে ঘুরছিল এবং তাদেরকে নিয়ে অনেক অনেক ট্রোল করছে, মানে তাদের ঈদটাকে পুরোই মাটি করে দিছে। কি বলবো, মন মানসিকতা যার যেরকম সে তো সেরকম করবেই। আচ্ছা, এখানে একটা কথা বলি। ওই যে কথা আছে না, মানুষকে নয় মানুষের কাজকে ঘৃণা করো। মানে সে যে একটা খারাপ কাজ করতেছে, সেই খারাপ কাজটাকে ঘৃণা করো। হয়তো বা বয়স অল্প, অল্প বয়স থাকার কারণে মানুষ নিজের জিনিস মানে যে কোনো কেনাকাটা বিবেচনা করতে পারে না। অল্প বয়সের ছেলে মেয়েরা, শুধু ছেলে তা না, মেয়েরাও তারা কেনাকাটায় বিবেচনা করতে পারে না। তাদের চোখে যেই জিনিসটা ভালো লাগে তারা সেই কাজটাই করে এবং সেই জিনিসটাই কেনে। তো ধরলাম যে তারা অল্প বয়সের ছিল, তাই বুঝতে পারে না দেখে জিনিসটা কিনছে, তাই নিয়ে অনেকে ট্রোল করছে। এটা ঠিক যে ছেলেরা মেয়েদের মতো পোশাক পরা একদমই ঠিক না, হারাম। আর মেয়েরা যদি ছেলেদের ড্রেস পরে সেটাও হারাম। এখনকার কি হচ্ছে, মেয়েরা উপরে পরে ছেলেদের ড্রেস পরছে এবং ছেলেরা মেয়েদের মতো ড্রেস পরছে। এই যে পাঞ্জাবি, পাঞ্জাবিতে এত কারু কাজ, আমি তো প্রথমে ভাবছি যে আমি একটা ড্রেস অর্ডার দিব, সেখানে দেখে একটা ড্রেস আমার এত পছন্দ হয়েছে, পিঙ্ক কালারের ভিতরে অনেক গর্জেস কাজ করা। আমি তো ভাবছি 2 পিস, উন্না নাই। তারপর আরেকটা জায়গায় দেখলাম উন্না সহ 3 পিস মনে করছি। ভাই, অর্ডার দিতে গিয়ে আমি এমন ব্যাকটেল হয়েছি, এটা নাকি মেয়েদের না ছেলেদের ড্রেস। তাহলে আমরা কি পরবো? সাদামাটা ড্রেস? বুঝছি না, মানে দুনিয়াটা কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়াইছে এখন। ছেলেরা পরছে মেয়েদের ড্রেস আর মেয়েরা পরছে ছেলেদের মতো ড্রেস। যাই হোক, টেডি নিয়ে যখন কথা, টেডি মানে শাড়ির উপরে যে টেডি নিয়ে যখন কথা, তখন একটা কথা বলি সবার উদ্দেশ্যে। যেহেতু তারা ভুল করছে,
এটা হয়তো বা ভাইরাল ড্রেস ছিল দেখে তারা কিনছে, পরছে। আশেপাশে থাকা যারা ছিলেন তাদেরকে যে ট্রোল করছেন, ট্রোল না করে তাদেরকে সুন্দর করে বুঝাতে পারতেন যে এরকম ড্রেস পরা সৌন্দর্য না, বা এটা ভালো না। এই ড্রেসটা পরলে হয়তো বা তোমাকে নিয়ে মানুষ কথা বলতে পারে। আমরা পরিবার থেকে শিক্ষা পাই, মেয়েরা কোন জামা কাপড় পরবো, কি করবো কি করবো না, সেটা মায়ের থেকে শিখে পায়। ছেলেরা হচ্ছে বাবার থেকে শিক্ষা পায়। বাবা শিখাই দেয় ছেলেদেরকে যে তোমরা কিভাবে চলাফেরা করবে, কোন ড্রেসটা পরবে, কিভাবে হাঁটা চলার ভঙ্গি থাকে, কোথায় গিয়ে কী কাজটা করতে হয়, সব কিছু বাবারাই শিখাই দেয়। আসলে এটা হচ্ছে পরিবার থেকে শিক্ষা, এবং আশেপাশ থেকেও মানুষ শিক্ষা গ্রহণ করে। আমরা হচ্ছি সমাজের মানুষ, সমাজেই বসবাস করি। আমাদের আশেপাশে কি ঘটছে সেটার প্রতিবাদ করি, তাদেরকে নিয়ে সমালোচনা না করে প্রতিবাদ করি, যে জিনিসটাকে আমরা খারাপভাবে বাড়তে না দিয়ে সেটা সঠিকভাবে সঠিক রাস্তায় দেখিয়ে এগিয়ে নিয়ে যায়। এটাই তো আমাদের কাজ, তাই না? আশেপাশে থাকা আপনারা যারা আছেন, আপনাদের সামনে যদি কোনো অনৈতিক কাজ ঘটে সেটাকে আপনার বাধা দেন, সেটা নিয়ে আপনি হাসাহাসি বা হাস্যকর করে তুলবেন না। মানুষটাকে নিয়ে হাসাহাসি না করে মানুষটার খারাপ দিকটাকে ভালো করার চেষ্টা করুন। আমার সাথে আপনারা কারা কারা একমত অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন, আর বেল বাটন অবশ্যই অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।